আমাদের হবে বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। গত 100 বছর আমরা মার খেয়েছি, এই 100 বছর আমরা মার দেব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, সামনের 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমার ভাই আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ গত 1.5 বছর আগে তিনি এক লেকচারে বলেছিলেন, যেই আদর্শ অথবা যেই মানহাজ মুজাহিদদের বিরোধিতা করা শেখায়, ওই আদর্শের উপর, ওই মাসলাকের উপর আমি থুতু মারি। আল্লাহ তাআলা এই হুরমতে আকসা কনফারেন্সে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, দিনী ভাই, দেশের বিখ্যাত একজন দাঈ ইলাল্লাহ উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর আহ্বানে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্ট করে, অনেক সফর করে এখানে হাজির হয়েছি। আমি দেখেছি আমি যদি না আসি তাহলে আবু তোহা আদনান ভাই কষ্ট পাবেন, এজন্য হাজির হয়েছি। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যুবকদের উপস্থিতি বেশি, আমি আপনাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বলবো, শুনেন। খুব সহজ করে আমি বলি সব জায়গায়, আপনাদেরকেও বলছি। গত 100 বছর আমরা মার খেয়েছি, এই 100 বছর আমরা মার দেব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, সামনের 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। 2000 হয়েছে, 2024-এ আমরা বাংলাদেশে অর্ধেক ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। 2025-এ ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নাই, দিনও আমাদের হবে বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, ভালো করে বুঝবেন। আমাদের জাতির পিতা হজরতে, জুড়ে বলেন না, আওয়ামী লীগ তো ভাগার 7 মাস 8 মাস হয়ে গিয়েছে, এখনো ভয় পাচ্ছেন। বলেন আমাদের জাতির পিতা হজরতে, জুড়ে বলেন আমাদের জাতির পিতা হজরতে। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আনা মিন কুরাইশ, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা। সরওয়ার দু আলম নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার পরিচয় জানো? আমার একটা পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম। সুতরাং যুবকরা আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন খুনির বাপ, কোন ভারতের দালালের বাপ, কোন বাকশালের প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আমাদের কোন জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। তিনি প্রাতিষ্ঠানিকভাবে তাওহীদের দাওয়াত নিয়ে প্রথম তিনি ফিলিস্তিন এসেছিলেন। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এক ছেলে ইসমাইল, তার আরেক ছেলে ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বন্যা পরবর্তী কাবাঘর পুনর্নির্মাণ যখন করেছিলেন, কাবাঘর পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে ইসমাইল, এটা হলো একটা ধারা, আরেক ছেলে হলেন ইসহাক, এটা হলো আরেকটা ধারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল, এই ইসরাইলের দিকে নিসবত করে বলা হয় বনু ইসরাইল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা দুইটা ধারা পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা দুইটা চ্যানেল পেলাম। একটা চ্যানেল ইসমাইলের মাধ্যমে এসেছে, আরেকটা চ্যানেল ইসহাকের মাধ্যমে এসেছে। তো ইসহাকের ছেলে ইয়াকুব, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জীবদ্দশায়, তখন ইয়াকুব জন্মগ্রহণ করেছিলেন। তো আল্লাহ তাআলার একটা নিজাম হলো, হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় তাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠান, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, যিনি এইটা করবেন, এইটা করবেন, ওইটা করবেন। অনেকগুলো দোয়া করেছেন, তারা দোয়া করে গিয়েছেন। তাদের দোয়ার পর আল্লাহ তাআলা অধিকাংশ নবী ইসমাইল আলাইহিস সালামের ধারায় পাঠাননি, আল্লাহ সব পাঠিয়েছেন বনু ইসরাইলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন,
কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। বনি ইসরাইলকে আল্লাহ এত নবী দান করেছেন, বনি ইসরাইলের চ্যানেলে, ইয়াকুবের চ্যানেলে, ইসহাকের চ্যানেলে আল্লাহ এত রাসূল পাঠিয়েছেন। তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ নবী একের পর এক পাঠিয়েছেন, একজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এভাবে ইসহাক থেকে শুরু করে, এভাবে ইয়াকুব থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ অসংখ্য অগণিত নবী বানু ইসহাকের চ্যানেলে পাঠিয়েছেন। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ মক্কায় এমন একজন রাসূল পাঠান যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কোরআন এবং হিকমা শিক্ষা দিবেন, তাদেরকে আপনার তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। এই দোয়া কবুল করে আল্লাহ মক্কায় একজন নবী পাঠিয়েছিলেন যিনি ওই বানু ইসরাইলের চ্যানেলে আসেন নাই, যিনি বানু ইসমাইলের চ্যানেলে এসেছেন, হযরত তাজদার মদিনা সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন, সাথে ওখান থেকে আমাদের বিরোধিতা শুরু হয়েছে। দেখেন, তারা অপেক্ষা করেছিল সরওয়ার দু আলম তাদের বংশে আসবেন, তাদের চ্যানেলে আসবেন, কিন্তু আমাদের নবী, শেষ নবী, তিনি তাদের চ্যানেলে আসেন নাই, তিনি আসছেন বানু ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে। এখান থেকেই মূলত তাদের সাথে আমাদের বিরোধিতা শুরু। তারা অপেক্ষা ছিল, বাইজেন্টাইনরা যখন তাদের থেকে কর নিত। আপনারা ইতিহাসের বই পড়লে পাবেন, আপনি বই পড়লে জ্ঞান অন্বেষণ হবে, মোকাবেলা করতে পারবেন না। তো আমি ইতিহাস আপনাদেরকে বললে অনেক ইতিহাস বলতে পারবো, আমি আপনাদেরকে ইতিহাসের দিকে যাব না। দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুসলমানরা সন্ধির মাধ্যমে বায়তুল মাকদিস বিজয় লাভ করেছিল। আপনি ইতিহাসের কিতাব টানলে পাবেন, আপনি ইতিহাসের কিতাব পড়লে পাবেন। ওই যুগে যারা বায়তুল মাকদিস যারা দখল করে রেখেছিল, তারা বায়তুল মাকদিস এতটা আবর্জনা দিয়ে ভরে রেখেছিল, এতটা নোংরা করে রেখেছিল। আপনারা ইতিহাসের কিতাব পড়লে পাবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বায়তুল মাকদিস গিয়েছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বায়তুল মাকদিস পরিষ্কার করেছিলেন, বায়তুল মাকদিসের পবিত্র আঙ্গিনা পরিষ্কার করেছিলেন, সেখানে নামাজ আদায় করেছিলেন। তারপরে 500 বছর বায়তুল মাকদিস মুসলমানদের অধীনে ছিল। তারপর আবার দখল হলো। 90 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তারা যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন 500 বছর পরে তারা যখন আবার বায়তুল মাকদিস দখল করেছিল, বায়তুল মাকদিসে মুসলমানদের উপর কি পরিমাণ প্রলয় চালিয়েছিল, বায়তুল মাকদিস মুসলমানদের রক্তে রঞ্জিত কি পরিমাণ করেছিল। আপনি ইতিহাসের পাতা টান দেন, আপনি ইতিহাসের বই পড়েন, আপনি ইতিহাস দেখেন, আপনি ইতিহাস বুঝেন, আপনি ইতিহাস জানেন। বায়তুল মাকদিসে তারা যেই পরিমাণ রক্ত মুসলমানদের প্রবাহিত করেছিল, বায়তুল মাকদিসে তারা মুসলমানদের যে পরিমাণ রক্ত বন্যা বইয়ে দিয়েছিল, মাত্র 90 বছর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন আবার বায়তুল মাকদিস বিজয় করেছিলেন, একদিকে তারা রক্ত বন্যা প্রবাহিত করেছে, মুসলমানরা যুদ্ধনীতি কি পরিমাণ ফলো করে, মুসলমানরা কোরআন সুন্নাহ কি পরিমাণ ফলো করে। মাত্র 90 বছর আগে যে বায়তুল মাকদিসে তারা প্রলয় তৈরি করেছিল, 90 বছর পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন আবার বায়তুল মাকদিস বিজয় করেছিলেন, যখন আবার বায়তুল মাকদিসে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, যখন আবার বায়তুল মাকদিসে লিওয়াউল্লাহ আল্লাহর পতাকা উড্ডীন করেছিলেন, কি পরিমাণ তিনি খ্রিস্টানদেরকে মানে মহানুভবতা এবং উদারতা এবং যুদ্ধনীতি ফলো করেছিলেন। এগুলো আপনারা ইতিহাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর পর প্রায় 1000 বছরের কাছাকাছি বায়তুল মাকদিস মুসলমানদের ছিল, কুদস জেরুজালেম মুসলমানদের ছিল, মুসলমানের ছিল। আজ থেকে একটু আমরা পিছনে যদি যাই, 1948 সালে, 1948 সালে জারো রাষ্ট্রের সূচনা হলো। জারো রাষ্ট্রের সূচনা যখন হয়েছে, এর চেয়ে দুঃখের কথা পৃথিবীতে মুসলমানদের আর কেউ নাই। আজকে দেখেন, যুবকরা ভালো করে আমার কথা বুঝবেন, পাকিস্তানে এক আকাইম্মা মেয়ে ছিল, তার নাম হলো মালালা। তাকে গুলি করেছে, এটার কোনো নিশ্চয়তা নেই এবং এটা তারা এখনো প্রমাণ করতে পারেনি কে যেন তাকে গুলি করেছে। সে আহত হয়েছে,
সে আহত হয়েছে। আপনারা দেখেছেন, মনে হয়েছিল পৃথিবীতে মানবতা উঠে গিয়েছে, পৃথিবীতে সেই আরব আইয়ামে জাহিলিয়ত ফিরে এসেছে। সারা দুনিয়ার সব প্রভাবশালী রাজা বাদশারা সবাই ফ্রান্সের আইফেল টাওয়ারে গিয়েছে, আমাদের আপাও গিয়েছিল তখন। ওখানে গিয়ে আপনারা দেখেছেন মানবতার পক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, মানবাধিকারের পক্ষে পৃথিবীর সব প্রভাবশালী শাসকরা মিছিল করেছে। এক মালালাকে কে গুলি করেছে, সে মারাও যায় না, কে গুলি করেছে সেটা প্রমাণিত না, তাকে গুলি করেছে এটাও প্রমাণিত না। সারা দুনিয়ার সব নেতাদের মানবাধিকার উতলে উঠেছিল, জাতিসংঘের মানবাধিকার উতলে উঠেছিল, বিশ্ব নেতাদের মানবাধিকার উতলে উঠেছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিল। ওই জাতিসংঘকে আপনি প্রশ্ন করেন, ওই পৃথিবীর নেতাদেরকে আপনি প্রশ্ন করেন, 1948 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত লক্ষ লক্ষ শিশু করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান নারীকে করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শিশুকে হত্যা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত প্রবাহিত করা হয়েছে, মুসলমান শিশুকে হত্যা করা হয়েছে, ইরাকে মুসলমান শিশুকে হত্যা করা হয়েছে, কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হয়েছে, লেবাননে মুসলমান হত্যা হয়েছে। এক মালালার জন্য যদি তোমাদের মানবাধিকার উতলে উঠে, সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান শিশুকে যখন হয়, তোমাদের মানবাধিকার তখন কোথায় থাকে? বুঝা গেল ওই আমাদের কোনো কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজাম আমাদের সামনে রেখে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের সামনে রেখে গিয়েছেন, আজকে 200 কোটি মুসলমান মাত্র 15 কোটি আবাবিলের অপেক্ষা করে। শুনেন, 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু করেছিল, 2025 সালেও এসে যুদ্ধবিরতি হয়েছে। বলেছিল একদিনে পরাজিত করবে, 1 বছর 4 মাসেও পারে নাই। ইনশাআল্লাহ আমরা যদি আজকে জিহাদি প্রেরণায় আবার উজ্জীবিত হই, পৃথিবীতে আমাদেরকে থামাবে এমন কোন পরাশক্তি না, আমাদেরকে আটকাবে এমন কোন পরাশক্তি নাই। মূল কথায় আসেন, 1948 সালে এই জাতিসংঘের মাধ্যমে আপনারা জানেন কিছু ভূখণ্ড দেওয়া হলো। এরপর যত সময় যাচ্ছে আস্তে 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 দখল বাড়তে 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 1947 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল। এই সময়টা আমাদের জন্য অনেক বেদনার, এই সময়টা আমাদের জন্য অনেক কষ্টের। পৃথিবীতে মুসলমানরা ক্ষুদ্র ক্ষুদ্র জাতীয়তাবাদে বিভক্ত হয়েছে, পৃথিবীতে মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়েছে। আর এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে কষ্টের, আমাদের ভিতর একদল ঘুমটাদারি তৈরি করেছে, আমাদের ভিতর একদল মাদাখালী শ্রেণী তৈরি করেছে, যারা যুগে 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 শাসকের পা চেটে। আপনারা দেখেছেন, আমি এই কথা পরে বলবো, এই প্রসঙ্গে আমি পরে আসবো, আগে মেল কথাটা বুঝি, মূল কথাটা বলি, তারপরে এই প্রসঙ্গে আমি ছোট্ট টাচ দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই যে 1948 সাল থেকে নিয়ে 2025 সাল, আমরা চোখের সামনে দেখছি কি হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি কি হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এটা হলো এই যুগের সবচেয়ে দুঃখজনক বাস্তবতা। আপনার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আজকে ভেসে যাচ্ছে, আর ফিলিস্তিনের পাশের যত মুসলিম রাষ্ট্র আছে সব ভোগবিলাসী তার পানীয়তে ভেসে যাচ্ছে। এই যুগে এসে আমরা যখন কিছুই করতে পারছি না, প্রথমত আমাদেরকে 2টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ করতে হবে? কথা না বললে তো বলেন কয়টা কাজ করতে হবে? সবাই বলেন কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, বয়কট করা অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ। আজকে দেখেন, আমরা এর জন্য এত কিছু করি, কিন্তু পণ্য আমরা এখনো পুরোপুরি বয়কট করতে পারি নাই। যখন আক্রমণ হয় আমরা সতর্ক হই কিছুদিন, তারপরে আবার যেই লাও সেই কদু। এজন্য শুনেন, আমরা প্রত্যেকের যার যে জায়গায় সেই জায়গা থেকে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাবো, সেটা হলো আমরা যেখানে যে অবস্থায় যে হালতে থাকি পণ্য বয়কট করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসেন পরের কথায়, আমরা নিয়ে কান্না করি,
আমরা মুসলমানদেরকে নিয়ে কান্না করি, আমরা মুসলমানদের জন্য হৃদয় ব্যথিত হয়, অবশ্যই হবে, কারণ আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। কিন্তু আমার যুবকদেরকে বলবো, আমাদের চোখ কান সতর্ক রাখতে হবে। আমাদের চতুর্পাশে আরেক 90 আছে যারা 3 পাশ আমাদেরকে কাঁটাদার দিয়ে বেষ্টন করে রেখেছে। আমাদের দেশকে যদি বানানোর স্বপ্ন দেখে, আমাদের দেশকে যদি তারা বানানোর স্বপ্ন দেখে, সেই আধিপত্যবাদী কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনারা জানেন আমাদের উপর তারা সাংস্কৃতিক আধিপত্যবাদ ইতিমধ্যে বিস্তার করেছে। আমাদের দেশে আপনি দেখবেন ভারতীয় টিভি চ্যানেল ছাড়া কোনো চ্যানেল নেই, মানুষ দেখে না। আমাদের উপর এতদিন ধরে, গত 15 বছর আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন আমাদের উপর তারা কেমন আধিপত্যবাদ বিস্তার করে রেখেছিল। অর্থনৈতিক আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য, ভৌগোলিক আধিপত্য, সব দিক থেকে তারা আমাদের উপর আধিপত্যবাদ বিস্তার লাভ করে রেখেছিল। 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলি, 2024-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান এজন্য হয় নাই যে আমরা ভারত থেকে মুক্তি লাভ করে বিয়ে বসবো। আধিপত্যবাদ বিস্তারের জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই। এজন্য আপনারা আঞ্চলিক যারা আছে ওই আমাদের থেকে মোটামুটি দূরে আছে, কিন্তু আমাদের 3 পাশের যে যারা প্রতিনিয়ত এই মুসলমানদের আবাসভূমি, এই 20 কোটি মুসলমানদের আবাসভূমি এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশের উপর নানা আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করছে, এই আঞ্চলিক আধিপত্যবাদ যারা বিস্তার করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এজন্য আমার যুবকদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এক যুদ্ধ হবে হিন্দুস্তানে, আরেক যুদ্ধ হবে। আপনারা দেখেছেন পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে, পৃথিবীর ভূমি তৈরি হচ্ছে, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। আমি আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আর বেশি দিন ধরে নয়, মুসলমান যুবকরা ঈমান দীপ্ত প্রস্তুতি নেন। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে, বাইতুল মাকদিস আবার আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা ভালো করে বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমি আবু তোহা আদনান ভাইকে বলেছিলাম শুধু দোয়া নেওয়ার জন্য আসবো। উনি বলেছেন ভাই আপনি যেভাবে হোক শরিক হয়েন, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদেরকে শেষ একটা কথা বলি, এই যুগে মুসলমানদের সবচেয়ে দুঃখ কষ্টের জায়গা কি জানেন? আমাদের মধ্যে, আমার তো ভাই টুপি পরা, আমাদের মধ্যে দামি জুব্বা পরা, দামি ঘুমটা দেওয়া একদল দুনিয়াদার মৌলবী তারা তৈরি করেছে, যাদের কাজই হলো দেখবেন দিনের পর দিন এত মারে, এত শিশু হত্যা করে, এত মুসলমান নারী করে, দেখবেন এর বিরুদ্ধে একটা ফতোয়া দেয় না। আর যখন তুফান আল আকসা শুরু হয়েছে, তাদের কেউ বলে শিরিক করে না, তাদের কেউ বলে জিহাদ করছে না, তামাশা করছে। শুনেন, সৌদি আরবের শীর্ষ সালাফি আলেম ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তাদের ফতোয়াগুলো আপনারা খুলেন, তারা পরিষ্কার ভাষায় ফতোয়া দিয়ে গিয়েছেন এটা ইসলামের দৃষ্টিতে এটা জিহাদ, এবং এর সাথে যা করছে মুক্তিকামী মুসলমান যা করছে সুস্পষ্ট জিহাদ। এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আমার ভাই আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ গত 1.5 বছর আগে তিনি এক লেকচারে বলেছিলেন, যেই আদর্শ অথবা যেই মানহাজ মুজাহিদদের বিরোধিতা করা শেখায়, ওই আদর্শের উপর, ওই মাসলাকের উপর আমি থুতু মারি। আচ্ছা, তিনি কারো নাম নিয়েছিলেন? আর আসতে বলেন,
তিনি কার নাম নিয়েছিলেন? আচ্ছা বলে বিজয়ী হয়েছে, আমরা খুশি না বেজার? এ বলেন ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুশি না বেজার? মুজাহিদরা আল্লাহর পক্ষে জিহাদ করছে, আমরা তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি না নাই? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? দেখেন আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত একটু সময় নিয়ে আমি শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবী ইসলাম তখনও মক্কায়, তখন দুটা পরাশক্তি ছিল, একটা ছিল অগ্নি পূজক পারস্য, আর একটা ছিল আহলে কিতাব রোমান। রোমরা ছিল আহলে কিতাব, তারা মুসলমান না কিন্তু আহলে কিতাব, আমাদের কিছুটা কাছাকাছি। আর ওরা হলো অগ্নি পূজক, একদম আবু জাহেলদের সাথে মিলে, আর এরা কিছু আমাদের সাথে মিলে। যুদ্ধ হয়েছে, অগ্নি পূজকরা বিজয় লাভ করেছে, কাফেররা খুশি। রোমানরা আমাদের ভাইও না, আমাদের মুসলিমও না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত তারা স্বীকারও করে না, কিন্তু যেহেতু তার আহলে কিতাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। নবী আপনি পেরেশান হবেন না, মন খারাপ করবেন না, কিছুদিনের ভিতর আরেকটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে আল্লাহ তাআলা রোমানদেরকে বিজয় দান করবেন। রোমানরা আহলে কিতাব, এই আহলে কিতাবের বিজয় আমার নবী খুশি হয়েছেন। রোমানরা আহলে কিতাব, তাদের পরাজয়ে আমার নবী কষ্ট পেয়েছেন। আজকে আমরা যদি ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করে আমার অন্তরে যদি খুশি অনুভব না হয়, মুক্তিকামী মুজাহিদরা যখন বিরুদ্ধে জিহাদ করে আর মুসলমান শহীদ হয়, তোমার অন্তরে যদি ব্যথা অনুভব না হয়, তুমি মুসলমান পরিচয় বাদ, দালাল ছাড়া তুমি কিছু না। এই দালালদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এই ঘুমটাদারীদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? সুতরাং শেষ কথা আমি বলে যাই, পৃথিবীতে আমরা যারা দূরে আছি, আমরা কষ্টে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা সত্য, সময় বেশি দিন বাকি নয়, দিল্লিও আমাদের হবে, আমাদের হবে ইনশাআল্লাহ। যুবকদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয়ী হবে। আমাদের ভূখণ্ড দিয়ে শুরু হবে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে বিপ্লব অর্ধেক হয়েছে, আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে, এই বাংলাদেশে কালেমার পতাকা উড়ানোর জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বাংলাদেশের দিন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন।